মায়ার নবী ডাক দেয়া বললেন, চাচা সত্যি কি তাই? আমি যদি ওই আকাশের চন্দ্রগুলো যদি দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে আপনারা কি আমার ধর্মের, আমার আল্লাহর একত্ববাদে আল্লাহর উপর ঈমান আনবেন? উতবা, সাইবা, আবু জেহেল ডাক দেয়া বললে, হ্যাঁ ভাতিজা, হ্যাঁ সত্যি তোমার ধর্মের উপর ঈমান আনবো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ পাঠায়, ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আমার চাচারা আমার সঙ্গে বড় ওয়াদা করছে রে আল্লাহ। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি যদি আকাশের চারটা যদি দুই খণ্ড করতে পারি তারা ঈমান আনবে। আল্লাহ তো ডিক্লার আগেই দিয়ে দিছে, ও নবী আপনার হাতের মধ্যে এত বরকত আমি আল্লাহ দান করলাম। মায়ের নবীর হাতের মধ্যে এমন বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, আকাশের চাঁদের মধ্যে যদি ইশারা করত, ওই চাঁদটা জমিনের মধ্যে ভেঙে পড়ত। তারিখের কিতাব দ্বারা প্রমাণিত হয়ে যায়, যখন উতবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাবরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মুহাম্মদকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, সত্যি কি তুমি আল্লাহর প্রেরিত রাসূল নাকি তুমি দুনিয়ার জাদুকর? এইরকম যখন আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেলরা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে বললেন, আমি সত্যি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এইবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, হে আবু লাহাব, হে মুহাম্মদ, ওই যে দেখতেছো আকাশের মধ্যে চন্দ্র আছে, এই চন্দ্রটাকে তুমি যদি তোমার আঙ্গুল দ্বারা ইশারা করে যদি তুমি জমিনের মধ্যে ফেলতে পারো, পাহাড়ের মধ্যে ফেলতে পারো, দ্বিখণ্ডিত যদি করতে পারো, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া তোমার কাছে তোমার ধর্ম গ্রহণ করব। মায়ার নবী ডাক দেয়া বললেন, চাচা সত্যি কি তাই? আমি যদি ওই আকাশের চন্দ্রগুলো যদি দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে আপনারা কি আমার ধর্মের, আমার আল্লাহর একত্ববাদে আল্লাহর উপর ঈমান আনবেন? উতবা, সাইবা, আবু জেহেল ডাক দেয়া বললে, হ্যাঁ ভাতিজা, হ্যাঁ সত্যি তোমার ধর্মের উপর ঈমান আনবো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ পাঠায়, ডাক দেয়া বলে, ও দয়ার মালিক, আমার চাচারা আমার সঙ্গে বড় ওয়াদা করছে রে আল্লাহ। ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি যদি আকাশের চারটা যদি দুই খণ্ড করতে পারি তারা ঈমান আনবে। আল্লাহ তো ডিক্লার আগেই দিয়ে দিছে, ও নবী আপনার হাতের মধ্যে এত বরকত আমি আল্লাহ দান করলাম, আপনি যা খুশি তাই করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা পাইয়া মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে, ওই চন্দ্রের দিকে লক্ষ্য কইরা এইভাবে একটা নারণী দিছে, সঙ্গে সঙ্গে চাঁদের ফাটল হইয়া পাহাড়ের উপর চারটা ঢলে পড়ছে। দেখেন না এখনো চাঁদের মধ্যে ফাটল। এইবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ডাক দেয়া বলে, ভাতিজা, চারটা দ্বিখণ্ডিত করছো বুঝলাম, কিন্তু তুমি কি আবার চারটা একত্রিত করতে পারবা? যদি করতে পারো তাহলে তোমার উপর ঈমান আনবো। এইবার মুহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আঙ্গুল দ্বারা ইশারা করছে, সঙ্গে সঙ্গে চারটা একত্রিত হয়ে গেছে। এইবার আবু জেহেল, উতবা, সাইবারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎকারি করে বলেন, ভাতিজা, আমরা তো জানতাম দুনিয়ার মধ্যেই তোমার শুধু জাদু চলে, কিন্তু না, তুমি এমন একটা জাদুকর যার জাদুটা আসমানের মধ্যেও চলে। হেদায়েতের মালিক কে? من يهده الله فلا مضل له
আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করে, দুনিয়ার মানুষ কাউকে, কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারবে? আল্লাহ যদি কাউকে হেদায়েত দান না করে, দুনিয়ার কেউ তাকে হেদায়েত দান করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেন নাই, বিধায় তারা হেদায়েত পান নাই, বেঈমান হয়ে মরে গেছে।